আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখুন, একটু আগে খুব বৃষ্টি হলো। তো এখন ভাবলাম আমাদের বাসার আশেপাশের পরিবেশটা কেমন থমথমে, মেঘলা মেঘলা, অনেক সুন্দর লাগছে পরিবেশটা। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখুন আমাদের বাসার সামনের পরিবেশটা অসাধারণ। তো ঢাকা শহরে এমন পরিবেশ পাওয়া খুবই টাফ। আমাদের এইখানে যে বাড়িয়ালি, এটা আমাদের বাসা না, এটা কিন্তু আমরা ভাড়া বাসায় থাকি। তো আমাদের ভাড়া বাসার সামনে বাড়িয়ালির বাসা। এই বাসাটা দেখুন কত সুন্দর। মানে যদি এখানে অ্যাপার্টমেন্ট করে তাহলে অনেক অনেক টাকা কিন্তু ইনকাম হয়, কিন্তু উনি এই কথাটা না ভেবে উনি কি সুন্দর একটা পরিবেশ সবাইকে উপহার দিছে। আর গ্রাম্য পরিবেশ, চারপাশে গাছপালা লাগিয়ে, চারপাশে অবশ্য বাউন্ডারি করা। তার এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, তো কলা গাছ আছে, আর বিদেশি বিভিন্ন গাছ। আমি অবশ্যই আমরা দোতলাতে থাকি আর নিচতলায় যাওয়া হয় না, তো ওইভাবে ছবি তোলা যায় না, বাড়িওয়ালিদের বাসা বলে কথা। তো আমি এভাবে যতটুকু দেখালাম আপনাদের। তো আসলে অনেক ভালো লাগে, বেলকনিতে আসলে মনটা ভরে যায়, মনে হয় গ্রামে আছি। তাছাড়া বাড়িওয়ালিও অনেক ভালো মানুষ। তো প্রত্যেক বছর আম, কাঁঠাল, এই ফলগুলো আমাদের বাসাতে, প্রত্যেকের বাসাতেই দিয়ে যায়। অনেক ভালো মানুষ। তো এবার গাছে আম বেশি আসে নাই, তো গাছের আম দিতে পারে নাই, তো কিনে সবাইকে আম দিয়েছে। খুব ভালো মানুষ। আর আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিকালে, তো এখন রাতের কিছু খাবার রান্না করতেছি। তো আপনাদের সাথে আমি আজকে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তাটা আপনারা একটু ট্রাই করে দেখবেন। একটা আলু ভর্তা করব। আলু ভর্তাটা অনেক অনেক মজা, আপনারা একটু ট্রাই করে দেখবেন। আসলে এভাবে আলু ভর্তা করলে অনেক মজা লাগে। তো আমি এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি 7-8টা, আর রসুনের কোয়া সুন্দর করে বেছে তেলের উপরে ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ আর লবণ, এটা দিয়ে আমি ভর্তা করব। আর 2টা আলু সিদ্ধ করেছি আমি, এখানে 2টা আলু আছে, এই 2টা আলু দিয়ে আর 8-10টা কাঁচা শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি, এটা দিয়ে আমি ভর্তা করব। শুকনা মরিচ কিন্তু যত বেশি দিবেন আসলে মজাটাও তত বেশি লাগবে। ঝাল না হলে আলু ভর্তাটা এত মজা লাগে না। আর আমি সরিষার তেল দিয়ে ভর্তা করব। আর রসুনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, রসুনের কোয়াটা সুন্দর করে ছিলে তারপরে ভেজেছি। আর পেঁয়াজটা কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তা করব। আর শুকনো মরিচটা ভালো করে আমি লবণ দিয়ে সুন্দর করে একদম ঝুড়ো করে ফেলবো। আর রসুনটাও ভালো করে ডলে নেব। আর রসুন দিয়ে আসলে ভর্তা করলে মজা লাগে কি না, অনেকে ভাবে যে রসুন দিয়ে ভর্তা কিভাবে করে, এইটা মজা লাগবে কি না। আসলেও রসুন দিয়ে যদি আলু ভর্তা করে খান তাহলে কিন্তু অনেক অনেক টেস্টি একটা ভর্তা হয়। রসুনটা ভালো করে একটু তেলে ভেজে নেবেন। আর কাঁচা পেঁয়াজের ভর্তা তো অসাধারণ। তো কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল অসাধারণ, তার সাথে যদি থাকে শুকনা মরিচ তো কথাই নেই। তো শুকনা মরিচ দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভর্তা করব। তো আমার দেখুন রসুন, শুকনা মরিচ সব এখন একসাথে মিক্সড করে এখন একটু সরিষার তেল এর ভিতরে দিয়ে নেব। সরিষার তেলটা একটু বেশি করে দেবেন, আর সরিষার তেলটা বেশি দিলে কিন্তু একটু বেশি মজা লাগবে। এই পর্যায়ে দেখুন আমার রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ সব একসাথে মিক্সড করা হয়ে গেছে, লবণ একসাথে মিক্সড করা হয়ে গেছে। এখন সরিষার তেলটা দিয়ে দিলাম, এখন আবার একটু ভালো করে মিক্সড করে নেব সরিষার তেল সহ। এখন আমি আলুটা দিয়ে সুন্দর করে চিটকিয়ে সুন্দর করে ভর্তাটা করে ফেলব। ব্যাস হয়ে যাবে আবার ভর্তা। একদম সহজ ভর্তা এবং মজাদার ভর্তা।
গরম ভাতের সাথে খিচুড়ির সাথে এই ভর্তাটা অনেক অনেক মজা লাগবে। আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন। অনেকেই হয়তো জানে না যে রসুন দিয়ে ভর্তাটা কেমন লাগে, তো একটু করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা লাগে। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।